ভূরাজনীতির রুদ্ধশ্বাস মোড়। পাকিস্তানের সামরিক ছাতার দিকে ঝুঁকছে ঢাকা, দিল্লিতে তীব্র উদ্বেগ। দীর্ঘদিন ধরে প্রায় স্থিমিত থাকা বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছানোর পথে হাঁটছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে দুই দেশের মধ্যে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের ব্যাপক আলোড়ন শুরু হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই গুঞ্জন শুধু একটি সাধারণ সামরিক চুক্তির ইঙ্গিত দিচ্ছে না, বরং এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক আমূল পরিবর্তনের বার্তাবাহক। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো যেমন ফার্স্ট পোস্ট এবং CNN নিউজ 18 সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দাবি করেছে যে ঢাকা এবং ইসলামাবাদের অত্যন্ত গোপনীয়তার সাথে একটি শক্তিশালী সামরিক সমঝোতার দিকে এগোচ্ছে। আর এ কারণে দিল্লি সহ পুরো ভারতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সামরিক সক্ষতার খবর সামনে আসার পর ভারতীয় গণমাধ্যমগুলোর বিশ্লেষণ স্পষ্ট করে দিয়েছে যে তারা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখে কতটা বিচলিত এবং তারা অতীতের মতো বাংলাদেশকে আরও ধমকিয়ে বা নিয়ন্ত্রণ করে রাখতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয়ে ভুগছে। প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তিটি হবে অনেকটা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে থাকা চুক্তির আদলে। বর্তমানে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সরাসরি সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করে। এখন বাংলাদেশ যদি একই পথে হাঁটে তবে সেটি ভারতের জন্য বড় এক ভূরাজনৈতিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ভারতের CNN নিউজ 18 তাদের প্রতিবেদনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, এই চুক্তির একটি খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ঢাকা এবং ইসলামাবাদ একযোগে এই খসড়া নিয়ে কাজ করছে, যার মূল উদ্দেশ্য হল দুই দেশের সামরিক সক্ষমতা এবং নিরাপত্তা সহযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। ভারতের গণমাধ্যমগুলো গভীর উদ্বেগের সঙ্গে অভিযোগ করছে যে গত এক বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক এবং কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে সফর কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই ঘন ঘন সফরের মূল উদ্দেশ্য ছিল সামরিক স্তরে আস্থার পরিবেশ তৈরি করা এবং চুক্তির প্রাথমিক ভিত্তি স্থাপন করা। ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম ফার্স্ট পোস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সাথে এই ধরনের গভীর নিরাপত্তা সহযোগিতা প্রস্তাব দেওয়া হয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার তীব্র আকাঙ্ক্ষাকে। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে নিজেদের সার্বভৌমত্বকে হিমালয় সম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান হতে পারে একটি শক্তিশালী অংশীদার। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের মতে, বাংলাদেশ যখন তার সীমান্ত এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন পাকিস্তানের মতো একটি সামরিক শক্তির সাথে জোটবদ্ধ হওয়া ঢাকার জন্য লাভবান কৌশল। ভারতের গণমাধ্যমগুলো ভয় পাচ্ছে যে এই চুক্তির ফলে বাংলাদেশ হয়তো পাকিস্তানের পরমাণু ছাতার নিচে চলে আসতে পারে, অথবা অন্ততপক্ষে পাকিস্তানের উন্নত সমরাস্ত্র এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। পাকিস্তান ইতিমধ্যে তাদের ZF-17 থান্ডার ফাইটার জেট এবং আল খালিদ ট্যাঙ্কের মতো অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন দেশে রপ্তানি করেছে। প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশ যদি এসব প্রযুক্তি ভাগ পায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের চিরচারিত মোড়লগিরি আর বজায় থাকবে না।